1980-র দশকের শেষ দিক চীনের অর্থনীতি সবেমাত্র বহির্বিশ্বের জন্য উন্মুক্ত হতে শুরু করেছে। ঠিক সেই সময় 17 বছরের এক কিশোর 600 জোড়া জুতা নিয়ে বেইজিংয়ের পথে পা বাড়ালেন। তিনি ছিলেন একজন স্কুল ড্রপ আউট, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশচুম্বী। সেই কিশোরের নাম ডিং শিজং। আজ প্রায় 4 দশক পর তার সেই ছোট্ট উদ্যোগটি রূপ নিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী স্পোর্টসওয়্যার কোম্পানি আনটাতে, যারা এখন সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে নাইকি এবং আডিডাসের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলোকে। কিভাবে একজন সাধারণ কারিগর থেকে গ্লোবাল টাইকুন হলেন ডিং, আর কিভাবে মেড ইন চায়না তকমা মুছে বিশ্বজুড়ে রাজত্ব করছে আনটা, আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য যাত্রার নেপথ্য কাহিনী জানাবো। 1991 সালে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে আনটার যাত্রা শুরু। একসময় এটি ছিল সাধারণ এক কৃষি প্রধান এলাকা, কিন্তু সরকারের পরিকল্পনায় এটি হয়ে ওঠে বিশ্বের জুতার রাজধানী। নাইকি ও অ্যাডিডাসের মতো বড় কোম্পানিগুলো এখানে তাদের কারখানা তৈরি করে। ডিং শিজং এই সুযোগটি কাজে লাগান। প্রথমে তিনি অন্য ব্র্যান্ডের হয়ে জুতা বানিয়ে দিতেন, কিন্তু 2005 সালে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দেন, আমরা চীনের নাইকি হতে চাই না, আমরা হতে চাই বিশ্বের আনটা। চীনারা পণ্য নকল করে, বিশ্বজুড়ে এমন একটি ধারণা প্রচলিত ছিল। আনটা এই ধারণাটি ভেঙে দেয় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। তারা সরাসরি বিশ্বখ্যাত পশ্চিমা ব্র্যান্ডগুলো কেনা শুরু করে। 2009 সালে তারা ইটালীয় ব্র্যান্ড ফিলার চীনা সত্ত্ব কিনে নেয় এবং একে একটি প্রিমিয়াম ব্র্যান্ডে রূপান্তর করে। 2019 সালে তারা ফিনিশ কোম্পানি অ্যামার স্পোর্টস কিনে নেয়, যার অধীনে ছিল উচ্চবিত্তদের পছন্দের ব্র্যান্ড আর্কটেরিক্স এবং সলোমন। সম্প্রতি তারা জার্মান জায়ান্ট পুমার 29% শেয়ার কিনে নিয়েছে। অর্থাৎ আপনি যদি সরাসরি মেড ইন চায়না ব্র্যান্ড কিনতে দ্বিধাবোধ করেন, তবে আনটা আপনাকে তাদের কেনা পশ্চিমা ব্র্যান্ডের মাধ্যমেই গ্রাহক বানাচ্ছে। এটি তাদের মাল্টি ব্র্যান্ড মাস্টার প্ল্যান। নাইকি সারা বিশ্বে মাত্র 1000টি নিজস্ব শোরুম চালায়। সেখানে শুধু চীনেই আনটার শোরুম আছে 10,000-এর বেশি। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা আরও 1000 শোরুম খোলার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, আনটা এখন বড় বড় অ্যাথলিটদের স্পন্সর করছে। ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু এবং বাস্কেটবল তারকা ক্লে থমসন ও কাইরি আরভিং এখন আনটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এমনকি 2024 সালের ফেব্রুয়ারিতে তারা খোদ আমেরিকার বেভারলি হিলসে তাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। তবে পথটা এত মসৃণ নয়। আমেরিকা এবং চীনের রাজনৈতিক টানাপোড়েন এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বা শুল্ক নীতি আনটার জন্য বড় বাধা হতে পারে, কিন্তু আনটা বসে নেই। তারা তাদের কারখানায় ব্যাপক হারে রোবট ব্যবহার শুরু করেছে, যা জুতা তৈরির খরচ কমিয়ে দিচ্ছে এবং গতি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। আনটার এই অভাবনীয় উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের স্মার্ট অ্যাকুইজিশন বা অন্য কোম্পানি কিনে নেওয়ার ক্ষমতা। আপনারা হয়তো জানেন না, আমেরিকা জনপ্রিয় টেনিস র্যাকেট নির্মাতা উইলসন, যাদের বল NBA বা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে ব্যবহৃত হয়, সেই কোম্পানিটিও এখন আনটার মালিকানাধীন। এছাড়া হাইকিং বা ট্রেকিংয়ের জন্য বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর একটি হলো আর্কটেরিক্স, যা এখন চীনা এই জায়ান্টটি নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ আপনি ইউরোপে স্কি করছেন কিংবা আমেরিকায় বাস্কেটবল, আপনার অজান্তেই আপনি আনটার তৈরি বা মালিকানাধীন পণ্য ব্যবহার করছেন। এই কৌশলী বিনিয়োগই আনটাকে মাত্র কয়েক বছরে চীনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছে। আনটার এই বিশ্বজয়ের পথে বড় সুযোগ করে দিয়েছে নাইকি এবং এডিডাসের সাম্প্রতিক কিছু ভুল সিদ্ধান্ত। করোনাকালে নাইকি তাদের ই-কমার্স বা অনলাইন বিক্রিতে অতিরিক্ত জোর দিতে গিয়ে খুচরা বিক্রেতাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, যার ফলে তাদের বিক্রি নাটকীয়ভাবে কমে যায়। ঠিক এই সুযোগটি লুফে নিয়েছে আনটা। যখন পশ্চিমা ব্র্যান্ডগুলো ঢুকছে, তখন আনটা তাদের কারখানায় আধুনিক রোবট মোতায়েন করে উৎপাদন খরচ কমিয়ে এনেছে এবং বাজারে দ্রুত নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রশ্ন এটা নয় যে আনটা বড় ব্র্যান্ড হবে কিনা, প্রশ্ন হলো নাইকি বা আডিডাস তাদের নিজের ঘরে আনটার এই আগ্রাসন ঠেকানোর জন্য যথেষ্ট দ্রুত নিজেদের বদলাতে পারবে কিনা। 17 বছরের সেই স্কুল ড্রপ আউট কিশোর আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী। ডিং শিজং প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে সাপ্লাই চেইনের কারিগর থেকে গ্লোবাল ব্র্যান্ড হওয়া অসম্ভব কিছু নয়।